প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্ম ও কর্মযোগ। হিন্দু সভ্যতা সুপ্রাচীন কাল থেকেই জীবনের দুটি পথ নির্দেশ করে আসছে, ধর্মের পথ বা প্রবৃত্তি মার্গ এবং মুক্তির পথ বা নিবৃত্তি মার্গ। নিজের যোগ্যতা ও মানসিকতা অনুসারে এ দুটির যে কোনো একটি পথ অবলম্বন করা যেতে পারে। পথ দুটির প্রধান পার্থক্য রয়েছে তাদের লক্ষ্যবস্তুতে। প্রথমটির ক্ষেত্রে তা স্বর্গসুখ উপভোগ ও দ্বিতীয়টির ক্ষেত্রে ভগবান লাভ তথা জন্ম, দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি। দুটি পথেই কিন্তু কর্মের স্থান আছে, তবে প্রথমটিতে কর্মের ভূমিকা প্রধান আর দ্বিতীয়টিতে কর্মের স্থান গৌণ। প্রবৃত্তি মার্গে কর্ম বলতে শুধু সৎকর্মকে বোঝায়। একে আবার দুভাগ করা যায়, ইষ্ট বা বৈদিক নিত্যকর্ম ও পূর্ত বা দাতব্য কর্ম, যেমন কূপ খনন আদি। এই দুই কর্মই এক নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়, যেমন মৃত্যুর পর স্বর্গলাভ এবং এই জন্মে ও পরবর্তী জন্মে অপেক্ষাকৃত সুন্দর জীবন লাভ। নিবৃত্তি মার্গে কিন্তু এ ধরনের কোনো স্বার্থপ্রণোদিত উদ্দেশ্য রেখে কর্ম করা হয় না। নিবৃত্তি মার্গের এই কর্মকেই কর্মযোগ বলে। এর চরম লক্ষ্য হল মুক্তি। কর্ম নিয়ে আলোচনা করার আগে কর্ম ও কর্মযোগের এই পার্থক্য ভালোভাবে বোঝা দরকার। চারটি যোগ মার্গের মধ্যে সবচেয়ে বেশি দুর্বোধ্য ও অপব্যবহৃত হল কর্মযোগ। দুর্বোধ্য হওয়ার অন্যতম কারণ হল কর্মযোগকে সাধারণ কাজের সাথে মিলিয়ে দেখা। বলদের মতো বা যেমন ইচ্ছা কাজ করলেই কর্মযোগ হয় না। অধিকাংশ লোকই আংশিক সচেতনভাবে আবেগ তাড়িত হয়ে বা নাম যশ ও ইন্দ্রিয় সুখের জন্য নিরর্থক ইঁদুর দৌড়ের সাথে যে কাজ করে যায় তাকে কর্মযোগ বললে যোগের মহান আচার্যদের অপমান করা হয়। কর্মযোগের লক্ষ্য কিন্তু ঐহিক সাফল্য লাভ নয়। এ এমন এক সাধনা যার উদ্দেশ্য হল মুক্তি। দুর্বোধ্যতার আর একটি কারণ হল অনেকে মনে করেন যে কোনো মানুষ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কর্মযোগ সাধন করতে পারে। কর্মযোগ মানে আত্মসচেতনতা, নিরাসক্তি ও ঈশ্বর ভাবিত হয়ে কাজ করা। কর্মযোগ অন্যান্য যোগের থেকে বাহ্যিক দিক থেকে ভিন্ন হলেও মানসিক স্তরে যে পদ্ধতি এই যোগে অনুসরণ করা হয় তা অন্যান্য যোগ সাধনগুলি থেকে খুব বেশি ভিন্ন নয়। অন্তত কিছুটা মনের পবিত্রতা, অন্তরের জাগরণ ও প্রশিক্ষণ ছাড়া কর্মযোগ সাধনা সম্ভব নয়। বর্তমান যুগে কর্মযোগের দুটি বিশিষ্ট প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী ও বিনোবা ভাবে। এদের জীবন পর্যালোচনা করলে বোঝা যাবে কর্মযোগের সাধন খুব সহজ পথ নয়। আবার কর্মযোগ কোনো সরাসরি পথও নয়। অন্যান্য মার্গের মতো এতেও ধাপে ধাপে এগোতে হয়। প্রথম ধাপে সাধককে ফলের আশা ত্যাগ করতে হয়, ফল আকাঙ্ক্ষা ত্যাগ। দ্বিতীয় স্তরে কর্মের প্রতি আসক্তি ত্যাগ করতে হয়, কর্ম সংকল্প ত্যাগ। সাধক তখন কাজ খুঁজেও বেড়ায় না বা এড়িয়ে চলারও চেষ্টা করে না। তার ভাগ্যে যেসব কাজ জুটেছে সে সেগুলি সব করে, কিন্তু কখনো কর্মের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। এর পরের স্তরে সাধক কর্তৃত্বের অভিমান ত্যাগ করে, অর্থাৎ সে যে কর্তা বা কারক সেই ভাব ত্যাগ করে। তবে এর মানে এই নয় যে সে নিজের অহংভাবকে ত্যাগ করে, কারণ সেটি ছাড়া কোনো কর্ম করা সম্ভব নয়। অবশ্য এর ব্যতিক্রম শুধু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কয়েকটি যন্ত্রবৎ সঞ্চালন। ঈশ্বরের নির্দেশে প্রকৃতিই সমস্ত কাজ করে চলেছে একথা ভালোভাবে উপলব্ধি করে সে কর্তৃত্ব ভাব ত্যাগ করে। কর্মযোগী অবিরাম কাজ করে চলে। সে কাজ এড়িয়ে চলে না, শুধু সংকল্প ত্যাগ করে। সে একটু একটু করে জগৎ থেকে, তার শরীর থেকে এবং তার কর্তৃত্ব ভাব থেকে ইচ্ছা শক্তিকে
গুটিয়ে আনে। কর্মযোগীর লক্ষ্য বাইরের জগৎকে পরিবর্তন করা নয়, নিজেকে পরিবর্তন করা। উপরে যে 3টি ধাপের কথা বলা হয়েছে সেগুলি হলো কর্মযোগীর চেতনার ধাপে ধাপে রূপান্তর। অন্তরের এই রূপান্তরই সাধারণ কর্মকে কর্মযোগে পরিণত করে। কারণ কর্মযোগ করার অর্থ কোনো বিশেষ ধরনের কাজ করা নয়। ওম।